আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো হেলিওর যতগুলো স্মার্ট ওয়াচ আছে, এই স্মার্ট ওয়াচ গুলো আপনি আপনার মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করবেন এবং কিভাবে আপনি স্মার্ট ওয়াচের এই ডিসপ্লেতে নিজের ছবি সেট করবেন, এটা নিয়ে আজকের ভিডিও থাকবে। পুরো ভিডিও না টেনে দেখতে থাকেন। আমরা হেলিও ফান এই অ্যাপসের সেটিংটা, সম্পূর্ণ সেটিং আজকের ভিডিওতে দেখাবো। তো আমরা আয়রন N1 এই স্মার্ট ওয়াচটা কানেক্ট করে দেখাবো আপনাদেরকে। আপনারা কিন্তু চাইলে হেলিওর যে কোনো স্মার্ট ওয়াচ এই ভিডিও দেখেই আপনি কানেক্ট করে নিতে পারবেন হেলিও ফান এই অ্যাপসের মাধ্যমে। তো আমরা শুরু করি। আপনারা ফোনের স্ক্রিনটি অন করবেন। স্ক্রিনটি অন করার পর আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন হেলিও ফান এই অ্যাপসটা। তো আমরা এটা সার্চ করলাম হেলিও ফান, এই যে অ্যাপসটা ডাউনলোড করব এখন। এটা আমরা ইনস্টল করে নেই। তো ইনস্টল হচ্ছে। আপনারা এটা যখন কানেক্ট করবেন আপনার ফোনের ব্লুটুথ এবং লোকেশন অবশ্যই চালু থাকতে হবে। আপনার ফোনের ব্লুটুথ এবং লোকেশন চালু না রাখলে স্মার্ট ওয়াচটা কিন্তু কানেক্ট হবে না। এই জন্য অবশ্যই আপনি ব্লুটুথ এবং আপনার ফোনের লোকেশনটি চালু করে নেবেন। তারপরে আপনি বাকি সিস্টেমগুলো, অ্যাপসের যেই সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলো আপনার ধাপ ধাপ অনুযায়ী সেটিং করে নেবেন। তো আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটা ওপেন করব এবং যাদের ওপেন করা আছে তাদের তো আর কিছু করা লাগবে না। তো এখান থেকে আমরা এটা ওপেন করি। ওপেন করার পরে আমরা এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিব। এগ্রি অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর সাইন ইন বা সাইন আপ, আপনার যদি আগে থেকেই কোনো সাইন ইন করা থাকে, আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি সাইন ইন করে নেবেন। আমরা এখান থেকে সাইন ইন বা সাইন আপ দিয়ে নিলাম। এখন কথা হলো, এখানে আপনি এই যে সিলেক্ট এ রিজন, আপনি আগে এখানে আপনার কান্ট্রি নেমটা দিয়ে নেবেন। আমাদের যেমন কান্ট্রি নেম বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পরে এই যে আপনার নিচে যে দেখতেছেন এইখানটায় আপনি এই ঘরটা পূরণ করে দিবেন। এখন এটা দিলাম। এখন এখানে অপশন আছে দুইটা। একটা হলো আপনি এখানে আপনার জিমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন যদি আপনার আগে থেকেই অ্যাকাউন্ট থেকে থাকে। আর যদি আপনি নতুন করে খুলতে চান সেটাও দেখিয়ে দিচ্ছি, এটা একটু পরে দেখাচ্ছি। এবং আপনি যদি চান যে ফেসবুকের মাধ্যমে আপনি এটা লগ ইন করতে, তাহলে এই যে এখানে ফেসবুক অপশন আছে, ফেসবুক অপশন থেকে আপনি করতে পারবেন। ফেসবুক অপশন থেকে করলে সহজ। ফেসবুকে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়েই এটা করে নিতে পারবেন। এই যে এখানে ফেসবুক অ্যাকাউন্টটা আসছে, কিন্তু আমি ফেসবুক দিয়ে সহজ, এই জন্য ফেসবুক দিয়ে দেখাবো না। যারা নতুনভাবে অ্যাকাউন্ট খুলে করতে চান তারা এই যে এখন তাদের জন্য এই যে উপরে আপনার কোনায় দেখতে পারতেছেন এখানে সাইন আপ আছে। এখানে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি আবার সিলেক্ট এ রিজন, কান্ট্রি নেমটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। নেক্সট স্টেপ। তো বাংলাদেশ দেওয়ার পরে আপনি আপনার এখানে জিমেলটা দিয়ে দিবেন। এখানে আমরা জিমেলটা দিয়ে দিই। জিমেল দিলাম। জিমেল দেওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। আপনার পাসওয়ার্ডটা দিবেন হলো আপনার নাম, যেমন আমি আমার নাম দিচ্ছি, নামের সাথে আমি 5টা সংখ্যা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনি দিবেন 6 থেকে 16 ডিজিট পর্যন্ত, যেখানে আপনার লেটার থাকবে এবং কয়েকটা সংখ্যা থাকবে। তো আমি এখানে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখেন, নিচে দেখেন এখানে যে গোলটা দেওয়া আছে, এখানে একটা টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এখানে সাইন আপ দিবেন। সাইন আপ দিলাম। সাইন আপ দেওয়ার পরে এই যে আপনার এখানে কিন্তু একটা কোড যাবে আপনার জিমেইলে। 6 ডিজিটের একটা কোড পাঠানো হবে আপনি যে জিমেলটা দিছেন এই জিমেইলে। তা আপনি চলে যাবেন সরাসরি জিমেইলে। আমরা জিমেইলে যাই। জিমেইলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার এই যে দেখেন একটা আমার কাছে কিন্তু একটা কোড চলে আসছে, এই যে হেলিওর থেকে কোডটা এখানে দেওয়া আছে। তো এখানে আমি এখন কোডটা দিয়ে দিই। এখানে কোডটা হলো আপনার 69 99 65। তো আমি এখানে দিয়ে দিই কোডটা 69 99 65। কোডটা দেওয়ার পর অটো নিয়ে নেবে, এই যে সাকসেস। আমার এখানে রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেছে। তারপর এখানে আপনার নেম দেবেন, আপনার নাম দিয়ে দিবেন। যেমন আমি আমার নামটা মানে শর্টকাটভাবে দিয়ে দিই, ফার্স্ট লাস্ট একটা দিয়ে দিলাম। দেওয়ার আচ্ছা লাস্টও দেওয়া লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া লাগবে। আমি একটা আপাতত আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা দিয়ে দিতেছি, আপনাদের নামটা দিয়ে নেবেন। আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে গো টু সেটিং। তো
তারপরে এখানে আপনার যে বার্থডে ডেট সাল এগুলো সিলেক্ট করে দিবেন, তারপরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনার হাইটটা এখানে সিলেক্ট করে দিবেন। হাইট দেওয়ার পরে কন্টিনিউ, তারপরে আপনি কত কেজি আপনার ওয়েট দিবেন, তারপরে কমপ্লিট। তো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে এই যে এখানে কিন্তু আবার ওই লেখাটা চলে আসছে, আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিবেন, আবার এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো তারপরে যে এখানে দেখেন নিচে নিচে এখানে মায়ে ঢুকবেন। মায়ে ঢোকার পরে এই যে এখানে আছে অ্যাড ডিভাইসে আপনি ক্লিক করবেন। অ্যাড ডিভাইসের পরে গো টু সেটিং, এখান থেকে আপনার সব কিছু অ্যালো দিয়ে দিবেন। তো এখন চলে আসছে অ্যাড ডিভাইস। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনার কোন ঘড়িটা, মানে আপনার ঘড়ির মডেলকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। চাইলে এখানে আপনার এই যে উপরে কোনায় দেখেন প্লাস অপশন দেওয়া আছে, এখান থেকে আপনার স্ক্যান অপশন আছে, আপনি এখান থেকে স্ক্যানও করে দিতে পারেন। তো আমি এখান থেকে স্ক্যান দিয়ে দিই, যেহেতু আমার কাছে ঘড়ি আছে। তো ঘড়িটা অন করার সাথে সাথেই কিন্তু আপনার এখানে ঘড়িতে একটা বারকোড চলে আসবে। তো এই যে আমি ঘড়িটা অন করি, অন করার পরে বারকোড আসছে, আমি এখান থেকে ঘড়ির বারকোডটা স্ক্যান করি। এই স্ক্যান করার সাথে সাথে এখানে টার্ন অন অ্যালো দিয়ে সব কিছু অ্যালো দিয়ে দিবেন। অ্যালো দেওয়ার পরে একটু ওয়েট করবেন। এই যে ঘড়িতে একটা টিক চিহ্ন গেছে, আপনি এখানে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক করে দিলেই আপনার ঘড়িটা কিন্তু বাইন্ড হয়ে যাবে। এই যে এখানে কিন্তু পেয়ার সাকসেসফুল হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করব। আপনার ফোনের ব্লুটুথ কলিং এর জন্য আপনি এখান থেকে পেয়ার অপশনটা চালু করে দিবেন। পেয়ার অপশনটা চালু করে দিলে তারপর আপনার ফোনের ব্লুটুথের সাথে কলিং অপশনটা চালু হয়ে যাবে। এখন যদি আপনার এখানে কোনো কল আসে, তাহলে আপনার কল দেখে রিসিভ করে কথা বলতে পারবেন। তো এখানে টাইম ফরম্যাট সব কিছু ঠিক আছে, আমি স্কিপ দেই। তো ঘড়ি কিন্তু চালু হয়ে গেল। এখন আপনি এই ঘড়ির সকল অপশনগুলো ইউজ করতে পারবেন, আপনার এখানে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা দেখাবো আপনি কিভাবে আপনার নিজের ছবি, এই যে এখানে নিজের ছবিটা সেট করবেন। আমরা এখন ওইটা দেখাবো। তো আমরা এখানে বাকি অপশনগুলো শেষ করি। এখানে কন্টিনিউ দিব, অ্যালো দিলাম, আবার অ্যালো দিবেন, তারপরে এখানে ওকে, অ্যালো, মানে যত অপশন আছে সব শুধু ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে আমরা একটু অপেক্ষা করব, একটু সময় লাগবে। আবার স্টার্ট ইউজিং, গো টু সেটিং, তারপরে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গেলে এই যে অপশনটা আসছে, আপনার এখানে কিন্তু ঘড়িটা কিন্তু এখন কানেক্ট আছে। এখন আপনি কিভাবে নিজের ছবি সেট করবেন? নিজের ছবি সেট করার জন্য আপনি এখানে এই যে ফেস গ্যালারি আছে, এই ফেস গ্যালারিতে যাবেন। ফেস গ্যালারিতে গিয়ে তারপরে এই যে এখানে কিন্তু অনেক অপশন আছে, এখান থেকে আপনি দেখেন গ্যালারি ডায়াল লেখা পাবেন। এই গ্যালারি ডায়ালে আপনি ক্লিক করবেন। টাইমটা আপনি চাইলে এই যে এখানে যে টাইমের অপশনগুলো আছে, যে এটা দিলে টাইমটা কিন্তু নিচে চলে আসবে, এটা দিলে টাইমটা মাঝে থাকবে, এটা দিলে এই বাম সাইডে থাকবে, এটা দিলে ডান সাইডে থাকবে। এখন আপনার যেই টাইম প্রয়োজন, এই টাইমটা নিচে থাকুক, তো এগুলো কিন্তু চেঞ্জ করা লাগবে আগে আপনার টাইমটা কোথায় রাখতে চান, এরপরে এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমি ওইখানে আগে সিলেক্ট করি না, যেন ইমেজটা আমার আবার সিলেক্ট করা লাগবে, আমি এটা আবার ইমেজটা সিলেক্ট করি। আচ্ছা, আমি যে কোনো একটা আপাতত দেই, ক্রপ দেই। তো এটা দিলাম। টাইমের কালারও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে টাইমের কালার আছে, আমি রেড কালার দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে কিন্তু রেড কালার আসছে। তো টাইমটা রেড কালার থাকলো। এখন সেট অ্যাজ কারেন্ট ওয়াচ ফেস, আমি এখানে সেট অ্যাজ কারেন্ট ওয়াচ ফেস দিয়ে দিলাম। এখন কথা হলো, আপনার ঘড়িতে কিন্তু অবশ্যই 30%-এর উপরে চার্জ থাকা লাগবে। যেমন এই যে আমি এখানে দেখেন আমার ঘড়িতে কিন্তু 30% চার্জ নাই। এই সেট দিলাম, এই যে এখানে লেখা আসছে যে 30% চার্জ থাকা লাগবে, না হলে কিন্তু আপনার ওয়াচ ফেস সেট করতে পারবেন না। তো আমি আগে ঘড়িটাকে 30% চার্জ দিই, তারপর আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো এখন আমরা এটা সেট দেই। সেট দেওয়ার পরে এই যে এখন কিন্তু আসছে, কারণ আমি এটা 30%-এর উপরে চার্জ দিছি। তো এখন একটু অপেক্ষা করব, অপেক্ষা করলেই এটা চলে আসবে। এই যে চলে আসছে। এই যে এখানে কিন্তু আপনার ডাউনলোড হচ্ছে, 100% পর্যন্ত ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, ততক্ষণ এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এটা এখান থেকে পুরোটা নীল হয়ে যাবে একেবারে। তো আমরা একটু অপেক্ষা করে, এটা ডাউনলোড হচ্ছে। এখন অনেকে আছে যে স্মার্ট ওয়াচ, এই যে স্মার্ট ওয়াচটা আমি ভিডিও করলাম, অনেকে আছে স্মার্ট ওয়াচটার পছন্দ হয়েছে, এরকম আছে। অনেকে আমাদেরকে নক দেয় যে ভাই আপনি যে ভিডিওটা করছেন ওই জায়গায় একটা স্মার্ট ওয়াচ দেখলাম, এটা কি পাওয়া যাবে? আমাদের কাছে কিন্তু
সকল ধরনের স্মার্ট ওয়াচ পাওয়া যায়। আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন, চ্যানেলটি ঘুরে আসলে আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে, কালেকশনগুলো দেখতে পারবেন। তো ঘুরে আসার আমন্ত্রণ রইল, এবং যারা ভিডিওটি দেখে একটু হলে উপকার পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন এবং উপকার পেয়ে থাকলে একটি কমেন্ট করে দিবেন। দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন অন্য অন্য আরো অনেক কিছু আমাদের কাছে নতুন কালেকশন আসছে। তো আমরা বিভিন্ন গ্যাজেট আইটেম নিয়ে কাজ করে থাকি। অনেকে আমাদের কাছে আর কি একটু হেল্পের জন্য বলে যে ভাই স্মার্ট ওয়াচ কিভাবে কানেক্ট করব বা এই অ্যাপটা কিভাবে কানেক্ট করব, এগুলো একটা ভিডিও দেন। এই জন্য আর কি আপনাদের রিকোয়েস্ট এই ভিডিওটা করে দেওয়া। আসলে আমাদের ভিডিওতে অনেক ধরনের ভুল ত্রুটি থাকে, যেহেতু আমি একজন নতুন, আমি ওইরকম প্রফেশনাল না, এই জন্য আমার ভিডিওতে কোনো কাট কিছু করা নাই। যা করি সরাসরি যে আপনাদের সামনে মোবাইল ঘড়ি রেখে সবকিছু করতেছি। ভিডিওতে কোনো লুকোচুরি কিছু রাখি নাই বা ওই রকম কোনো এআই এর কোনো কাজও আমি করিনি। যা করে সবকিছু সামনাসামনি করি, এই জন্য ভিডিওতে অনেক সময় ভুল ত্রুটি বলে ফেলি, এগুলো এডিট করে কাটার মতো অনেক সময় সময় থাকে না, তাড়াহুড়ো করে কোনো রকম এডিট করে জাস্ট ভিডিওটা ছেড়ে দিই। তো এই যে দেখেন ছবিটা কিন্তু চলে আসছে। আর আপনি এখানে যদি নিজের ছবি দিতেন তাহলে কিন্তু এখানে নিজের ছবিটা চলে আসতো। ঠিক আছে, এই যে দেখেন চলে আসছে। তো আর কথা বলবো না, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। যদি আরো কোনো অ্যাপস নিয়ে কিভাবে স্মার্ট ওয়াচ কানেক্ট করবেন মোবাইলের সাথে যদি জানার প্রয়োজন হয়, আমাকে অ্যাপসের নামটা জাস্ট বলে দিবেন, তারপর আমি ওইটারও ভিডিও করে দেবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।